সাত তাড়াতাড়ি উঠে এলাম দাদার ঘরে। বৌদির মুখ থমথম করছে, ঝড়ে বিধ্বস্ত চেহারা, চোখ মুখে প্রমাণ করে দিচ্ছে কিছুক্ষণ আগে কি ঝড় বয়ে গেছে ওর মনের ওপর দিয়ে। প্রথম দিকে জিজ্ঞাসা করে উত্তরও পেলাম না। কোন ঘরের বউ লজ্জার বেড়া ডিঙিয়ে স্বামীর সঙ্গে নিজের মান অভিমানের কথা তৃতীয় জনকে শোনায়? বৌদিও তাই ইতস্তত করছিল। পরে বোধহয় আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে নীরবতা ভাঙল। বৌদির কথায় আমার আশ্চর্যই লাগলো। দাদা বা বৌদি কারো আচরণই তো চূড়ান্তে পৌঁছয়নি। দাদা বৌদির মধ্যে অমন মনোমালিন্য হতে আগেও দেখেছি, কিন্তু কই কেউ তো কোনোদিন পা উঠিয়ে বাড়ির চৌকাঠ ডিঙিয়ে বাইরে বেরিয়ে যায়নি। সেদিন ওই মুহূর্তেই বা দাদা গেল কেন? আমার তাই মনে হয় সেদিনে সেই অপ্রীতিকর ঘটনার জন্য দায়ী কোনো চরিত্র